আজকে যে আরবি মাস শুরু হয়েছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়ালের আজ প্রথম তারিখ। আমরা দীর্ঘ প্রায় 1-1.5 মাস যাবৎ ঈমান সম্পর্কে আলোচনা শুনছি না। যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই মাসে আমাদের আপনাদের হৃদয় স্পন্দন, যার কারণে আমরা ঈমান ভাবে ধন্য হয়েছি। সমস্ত কুল মাখলুকাত যার প্রতি মুহতাজ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বানিয়েছেন। শুধু বন্ধু বানিয়ে ক্ষেত্র হননি, 7 আসমান 7 জমি ভ্রমণ করিয়ে আল্লাহ তাআলা তাকে একক আপন সত্তার নিকটবর্তী করিয়ে সরাসরি কথাবার্তা বলে ধন্য করিয়েছেন। যেমন সেই মহান মনীষী বিশ্বনবী রহমাতুল আলামিন সরকারে দু জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এই মাসে আগমন করেছিলেন এবং এই মাসে তিনি এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন। এ কারণে প্রায় সকল মসজিদে রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কারণ নবীজির আলোচনা শুধুমাত্র আলোচনা নয়, এটা আমাদের ঈমান, আমাদের মহব্বত, ভালোবাসা, আমাদের হেদায়েতের গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জন্য ইনশাআল্লাহ আমাদের সেই ধারাবাহিক আলোচনা 1 মাসের জন্য বন্ধ থাকবে এবং এই মাস পুরা অন্তত 5 জুমা আমরা নবীর জীবনী থেকে আলোচনা শুনব। এই আলোচনার উদ্দেশ্য হল আমরা যাকে আদর্শ মনে করি, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আমরা না জানি, তাকে যদি আমরা না চিনি, তাহলে আমরা কোনোদিন হেদায়েতের উপর থাকতে পারবো না। ঈমান ইসলামের উপর থাকার জন্য তাকে জানা, তাকে বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পরপরই সমস্ত মাখলুকের উপর তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। এবং আমরা এই কথা বলে থাকি, সমস্ত নবীগণের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ, আর আমরা সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। নবীও হাদিসে বলেছেন, তাহলে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। নবীজি শ্রেষ্ঠ হওয়ার বহু কারণ আমার জায়গায় আছে, সেগুলো সামনে আলোচনা হবে। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমাদেরও কিছু কারণ আছে। বিনা কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হইনি, অনেকগুলো কারণ আছে। এর একটি কারণ হলো অতীতের সকল নবীর সকল উম্মত নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। নবীর আদর্শকে পুনরুদ্ধিত করে নবীর যে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, আসমানি কিতাবকেও তারা বিকৃত করেছে। নবীকেও ভুলে গেছে, নবীর উপর নাযিল হওয়া আসমানি কিতাবকেও তারা বিকৃত করে ফেলেছে। পক্ষান্তরে আমরা যারা মুসলিম, আমরা ক্ষেত্র বিশেষে আমাদের ঈমান আমলের পিছনে কিছু কমজোরি ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু একটা জায়গায় আমরা অত্যন্ত মজবুত এবং শক্তিশালী। সেটা হচ্ছে আমাদের নবীজি পৃথিবীতে যা নিয়ে এসেছিলেন তাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। এবং আমাদের নবীর উপর আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাযিল করেছেন কোরআন, এই কোরআনকে আমরা এই 1500 বছরের মধ্যে সামান্য পরিমাণ বিকৃত হওয়ার থেকেও আমরা সংরক্ষণ করতে পেরেছি। এটা হচ্ছে এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য অন্য কোনো নবীর উম্মতের ছিল না। নবী শেষ দুনিয়া থেকে চলে গিয়েছে, নবীর উম্মতরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, নবীর উপর ভুলে গেছে, নবীর আদর্শ ভুলে গেছে, নবীর উপর নাযিল হওয়া আসমানি কিতাবকেও তারা বিকৃত করে ফেলেছে। পক্ষান্তরে আমরা আমাদের নবীজির আদর্শ, এমনকি নবীজির প্রতিটি কথা, কাজ, ইশারা, ইঙ্গিত সহ নবীজির চুল, কপাল, দাড়ি, চোখ, নাক, কান, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এই উম্মত সংরক্ষণ করে রেখেছে।
পৃথিবীর ইতিহাসে এক বিরল বিষয়। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো আপনার দাদা কেমন ছিল, আপনি বলতে পারবেন না। কেউ কেউ হয়তো দাদাকে দেখেছেন, দেখে থাকলে বলবেন হুজুর বলেন এই পুরোপুরি কেমন। যদি বলেন পর্দাটা কেমন ছিল, এবার কিছু বলতে পারবেন না। এমনকি পর্দার নাম কি ছিল তাও বলতে পারবেন না। বাস্তব না অবাস্তব? তাহলে বোঝা গেল আমরা আমাদের বংশ, আমরা আমাদের বাপদাদা সবকিছুর চাইতেও একজনকে ভালোবাসি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে কম বেশ আমরা আমাদের নবীর সিরাত এবং নবীর ইতিহাস আমাদের সকলের কমপ্লিট জানা আছে। আর বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা, তারা নবীর পুরো বংশ মুখস্থ করেছে, নবীর পুরো জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি ইশারা ইঙ্গিত সহ সব কিছু কিতাবের পাতায় সংরক্ষিত করে কিয়ামত পর্যন্তের জন্য উম্মতের কাছে সংরক্ষণ করে দিয়েছে। এই জন্য এ মাস আমাদেরকে আবার নবীর কথা বিশেষভাবে স্মরণ করা। আমাদের কর্তব্য হচ্ছে এই মাস আসলে আবার নবীজিকে নতুন করে জানার চেষ্টা করা। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা মুসলমানরা এখন বর্তমানে, এটা বাস্তব সত্য কথা এবং দুঃখজনক সত্য কথা, আমরা আমাদের নবীজিকে জানতে চাই না। হুজুররা যতটুকু কয় এগুলো করে কিছু কিছু শুনি, তাও সবটুকু শুনি না। আর যতটুকু বলা হয় বয়ানের মধ্যে, এতটুকুর দ্বারা নবীজি সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করা কঠিন কালেও সম্ভব নয়। এই জন্য প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে নবীজির জীবনী সংক্রান্ত কিছু না কিছু বই পুস্তক নিজের কাছে রাখা, নিজের ঘরে রাখা, নিজের সময় সময় পড়া, নিজের সন্তানদেরকে পড়তে উৎসাহিত করা। নবীজির জীবনী যতক্ষণ আমরা না জানবো, নবীজিকে আমরা চিনব না। আর নবীজিকে যতক্ষণ না চিনব, ততক্ষণ নবীজিকে পূর্ণরূপে অনুসরণ করা সম্ভব হবে না। এই জন্য যারা আমরা বুঝি, কমপক্ষে প্রত্যেকে 2-1টি করে হলেও নবীজির জীবনী সংক্রান্ত বই আমরা আমাদের ঘরে রাখি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা মুসলিমরা নবীজিকে পড়ি না, নবীজিকে জানি না। বহু অমুসলিম পৃথিবীতে ছিল যারা নবীজিকে খুব ভালো করে পড়েছেন, ভালো করে জেনেছেন এবং ভালো করে বোঝার চেষ্টা করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এখানে হিন্দু নাগরিক বেশি। এই ভারতের একজন হিন্দু পণ্ডিত, তার নাম হচ্ছে গুরুদত্ত সিং। নামটা কি মুসলিম না মুসলিমের? তিনি নবীজিকে আগাগোড়া করেছেন। নবীর সিরাত গ্রন্থগুলো ভালো করে পড়াশোনা করার পর নিজে একটি নবীর জীবনের উপর কিতাব লিখেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে। এই বইটির বাংলা অনুবাদ হয়েছে আমাদের দেশের যে প্রখ্যাত আলেম, প্রখ্যাত মানে আপনাদের মধ্যে প্রখ্যাত না, ওলামায়ে কেরামের মাঝে প্রখ্যাত। আমাদের এই বাংলাদেশে বহু মনীষী এমন আছেন, আমরা পাবলিকটা চিনি না। আমরা পাবলিককে কারে চিনি? যার কণ্ঠ খুব ভালো, তারা আমরা খুব ভালো চিনি। কিন্তু এমন বহু বড় বড় জ্ঞানীগুলি রয়ে গেছেন যাদেরকে আমরা সাধারণ মানুষ চিনি না। এমন একজন মহান ব্যক্তি হযরত মাওলানা আবু তাহের আল মিসবাহ দামাত বারাকাতুহু, তিনি এই বইটির বাংলা অনুবাদ করেছেন। এই বইয়ের বাংলা অনুবাদ হচ্ছে তোমাকে ভালোবাসি হে নবী। বইটির দাম 100 টাকা বা 120-30 টাকা হবে। আপনার মাঝে যে কোনো লাইব্রেরিতে গেলে এই বইটা কিনতে পারবেন। মূল লেখককে একজন হিন্দু, মূল লেখককে গুরুদত্ত সিং। আর বাংলা অনুবাদ করেছেন বাংলাদেশের একজন প্রথিত যশা আলিমেদি। এই বইটা যদি আপনি পড়েন, প্রতিটি লাইন এত ভালোবাসা, আবেগ আর মহব্বত দিয়ে লেখা। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব এই বইয়ের বাংলা অনুবাদ শুরু থেকে প্রত্যেকে তিনি বলেছেন, একজন অমুসলিম হয়েও নবীজিকে এত ভালোবাসতে পারে আমার ইতিপূর্বে জানা ছিল না। হতে পারে আমি বাঙালি মুসলিম আলেম, তার প্রত্যেকটা আবেগ অনুভূতির অনুবাদ করা আমার পক্ষে সম্ভব না। অনুবাদ তো সত্যের করা যায়, কিন্তু আবেগ আর ভালোবাসার অনুবাদ করা যায় না। এবং বাংলা অনুবাদ এত চমৎকার হয়েছে, কেউ যদি নবীজিকে সামান্য পরিমাণ ভালোবাসে আর এই বইটি খুব গভীর দিকে পড়ে, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় চোখের পানি ছাড়তে সে বাধ্য হবে।
এই জন্য আমি প্রথমে আপনাদের কাছে অনুরোধ করবো, ছোট্ট একখানা বই মাত্র, ভালোবাসি তোমাকে ভালোবাসি হে নবী, এই বইটি আপনারা কেনার চেষ্টা করবেন। এই বইটি কেন কিনবো? প্রথমত এই অনুভূতি থেকে একজন অমুসলিম, একজন হিন্দু যদি আমার নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারে, জানতে পারে এবং ভালোবাসতে পারে, আমি মুসলিম হয়ে পারবো না। এটা একটা আমাদের আবেগের বিষয়। পাশাপাশি এই বইটিতে সংক্ষিপ্তভাবে আবেগের সাথে যা লেখা হয়েছে, এতে নবীজিকে জানা অত্যন্ত সহজ হয়ে গেছে। এরপরে আমরা চাইলে আরেকটি বই পড়তে পারবো নবীর জীবনের উপর, আরেকটু বিস্তৃত আমরা যারা জানতে চাই, সিরাতে মুস্তাফা 3 খণ্ডের, এটা বাংলা অনুবাদ আছে। আমাদের ভারতবর্ষের প্রখ্যাত আলেম শাইখুল তাফসীর হযরত মাওলানা ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি লিখেছেন সিরাতে মুস্তাফা নামে 3 খণ্ডে, এবং এই বইটা দলিল প্রমাণ সমৃদ্ধ বই। আমাদের যারা সাধারণ মানুষ, আমাদের জন্য বোধগম্য একটি বই। তাহলে যারা একটু বিস্তারিত জানতে চায়, 3 খণ্ডের সিরাতে মুস্তাফা, দাম হবে 600 থেকে 700 টাকা। আর যারা একেবারে প্রাথমিক পর্যায়ে জানতে চায়, অন্তত আমরা এটা কিনে দিতে পারি, তা হচ্ছে 100 থেকে 120 টাকা, তোমাকে ভালোবাসে কেন দিবে। এবং সম্ভব হলে এই দুই কিনা চাই এবং ঘরের মধ্যে রাখা যায়, আমরা নিজেরা পড়বো, নিজের সন্তানদেরকে পড়াবো। অন্তত এই একটি মাস যদি নবীর একটা সিরাতের বই পড়তে পারি, তাহলে আশা করবো নবীর প্রতি আমার প্রেম ভালোবাসা কিছুটা হলেও আমি আনতে দেওয়ার চেষ্টা করেছি। আমার ভাইরা, আমি আপনাদের সঙ্গে যে আয়াত এবং হাদিস বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আমি নবীকে আল্লাহ রাসূল বলেন, আমি নবীকে আল্লাহ তাআলা অতীতের সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল কুরআন, এবং আমার উম্মতকে অতীতের সকল উম্মতের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটি কারণ বললাম, সেটি হচ্ছে এই উম্মত আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া আসমানী কিতাব কোরআন এবং আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, তার সিরাতকে পরিপূর্ণরূপে সংরক্ষণ করেছে। আমাদের এই কোরআন সংরক্ষিত, অতীতের সমস্ত আসমানী কিতাব আল্লাহ নাযিল করেছেন, কিন্তু নবী চলে যাওয়ার পর কিতাবও বিকৃত হয়ে গেছে, নবীর আদর্শকেও তার উম্মতরা বিকৃত করে ফেলেছে। তার একটি প্রমাণ আপনাদেরকে শোনাচ্ছি। ইউরোপের একজন স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি খ্রিস্ট ধর্মের লোক ছিলেন এবং চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী ছিলেন। চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী ছিলেন। ইসলামের বিরুদ্ধে কাজ করা ছিল তার জীবনের চরম এবং পরম লক্ষ্য। তিনি একদিন ভাবলেন যে ইসলামের বিরুদ্ধে আমি কাজ করছি, আর মুসলমানদের সবচেয়ে প্রাণপ্রিয় এবং সবচেয়ে মজবুত দলিল আর ভিত্তি হচ্ছে আল কোরআন। আল কোরআনের কোথাও যদি আমি ভুল প্রমাণ করতে পারি, তাহলে আমি সারা পৃথিবীতে এটা বাস্তবায়ন করতে বা বোঝাতে সক্ষম হব যে ইসলামটা সত্য ধর্ম নয়। কারণ যেই কিতাবের উপরে ইসলামের ভিত্তি, সেটাই যদি বিকৃত হয়, সেটাই যদি ভুল প্রমাণিত করা সফল হয়, তাহলে এই ধর্মটাই ভুল প্রমাণিত হবে। নিয়ম ভালো না খারাপ? এই নিয়ম থেকে তিনি কোরআন বুঝবেন, আসলেন সৌদি আরবে, সৌদি সরকারের মাধ্যমে তিনি কোরআন বুঝবেন। এখন দেখা গেল কোরআন বুঝতে গেলে আরবি ভাষাকে আগে ভালো করে আয়ত্ত করতে হবে। তাই তিনি প্রথমে আরবি ভাষা ভালো করে আয়ত্ত করলেন। ভালো করে আয়ত্ত করার পর এবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করলেন। পড়তে 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 কোথাও এই কোরআনের ভুল করতে সক্ষম হলেন না। তখন হঠাৎ করে প্রশ্ন জাগলো, যদি এই কোরআনটা বর্তমানে 100-200 বছর আগে বর্তমান অনেক শিক্ষিত ব্যক্তিরা আছে, তারা যদি নতুন করে সংস্কার করে থাকে, অতীতের ভুলগুলো যদি সংশোধন করে ফেলে থাকে, তেমনও তো হতে পারে আগেরটার মধ্যে ভুল ছিল, এখন তারা সংশোধন করছে, এটাও যদি প্রমাণ করা যায়। এখন বর্তমান কোরআনের কোনো ভুল নাই, তাই তিনি চিন্তা করেন আগের কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা। তিনি খুঁজতে জানতে পারলেন ইস্তাম্বুলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর সাহাবী ছিলেন, তৃতীয় খলিফা হযরত উসমান,
ওনার নিজ হাতের লেখা একটা কোরআন সংরক্ষিত আছে। চলে গেলেন সেখানে, 1500 বছর আগের কোরআন কারীম হাতে নিলেন, আর 1500 বছর পরের কোরআন হাতে নিলেন। দুই কোরআন একত্র করার পর ডক্টর মরিস বুকাইল অবাক হয়ে গেলেন। 1500 বছর আগের কোরআন আর 1500 বছর পরের কোরআনের কোন একটা জায়গায় একটা শব্দ, একটা বাক্য, বহু দূরের কথা, একটি যে যখন রূপটা হেরফের করা সম্ভব হবে। তিনি বুঝে গেলেন এই কোরআন নিঃসন্দেহে আল্লাহ প্রদত্ত পাঠানো কোরআন। 1500 বছর আগ থেকে 1500 বছর পর পর্যন্ত যেখানে একটি যে যখন রূপটা ব্যক্তিত করা সম্ভব হয়নি, এই কোরআন কখনো ভুল হতে পারে না। খলিফা মাহমুদ রশিদের যুগে সারা বিশ্বের বিভিন্ন ধর্ম পণ্ডিতদেরকে নিয়ে একটি সমাবেশ হতো, একটি ধর্মসভা আয়োজন করা হতো। সেই ধর্মসভার পদ্ধতি কেমন ছিল? প্রত্যেক ধর্মের ধর্মীয় পণ্ডিতগণ নিজ নিজ ধর্মের সত্যতার উপরে দলিল প্রমাণের আলোকে বক্তব্য রাখবে। বক্তারা থাকবে বিভিন্ন ধর্মের পণ্ডিত, আর শ্রোতাদের মধ্যে থাকবে বিভিন্ন ধর্মের শ্রোতা। সব ধর্মের শ্রোতা এখানে উপস্থিত থাকবে এবং প্রত্যেকে নিজ নিজ ধর্ম যে সত্য এই কথার উপর বক্তব্য রাখবে। এই বক্তব্যগুলো সংরক্ষণ করা হবে, কাগজে লিপিবদ্ধ করা হবে, এরপরে ওজন করে বক্তাকে সম পরিমাণ স্বর্ণ উপহার দেওয়া হবে। এইভাবে প্রতি বছর একটা অনুষ্ঠান হতো। এক বছর একজন খ্রিস্টান পাদ্রী আসলেন, খ্রিস্ট ধর্মের সম্পর্কে তিনি বিস্তর আলোচনা করলেন দলিল প্রমাণের আলোকে। শ্রোতা মণ্ডলী মন্ত্রমুগ্ধ হয়ে আলোচনা শুনলেন, বাদশাহ আলোচনা শুনলেন। তিনি চমৎকৃত হলেন। বক্তব্য শেষে ডাকলেন খ্রিস্টান পাদ্রীকে, ডেকে বললেন, আপনার জ্ঞান বুদ্ধি এবং উপস্থাপনায় আমি মুক্ত হয়েছি, তবে আমি বিশ্বাস করি আপনার ধর্মটা সত্য নয়, আমার ধর্মটাই সত্য। আপনি একজন জ্ঞানী গরিব মানুষ হিসাবে আমি বাদশাহ আপনাকে ইসলাম ধর্মের দিকে দাওয়াত দিচ্ছি। আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনাকে ওজন করে যে পরিমাণ ওজন হবে সেই পরিমাণ স্বর্ণ আপনাকে উপহার দেওয়া হবে। সে পাদ্রী কিছু বললেন না এবং ইসলামটাও গ্রহণ করলেন না। তিনি তার দেশে ফিরে গেলেন। এক বছর পর আবার এই বাদশাহ এই অনুষ্ঠান আয়োজন করেন। ওই পাদ্রী আবারও আসলেন, তবে এখন তিনি খ্রিস্ট ধর্মের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য নয়, ইসলাম ধর্মের পক্ষে বক্তব্য দেন। তিনি আবার ইসলাম ধর্মের সত্যতার উপর বক্তব্য দিলেন। বক্তব্য পর বাদশাহ আবার তাকে কাছে রাখলেন, এটা বললেন, আমার এই দুই চক্ষু যদি ভুল না করে তাহলে আপনি সেই ব্যক্তি যিনি গত বছর খ্রিস্ট ধর্মের উপর বক্তব্য দিয়েছিলেন, আর আজ বক্তব্য দিয়েছেন ইসলাম ধর্মের উপর। এর মানে হলো আপনি গত বছর ছিলেন খ্রিস্টান আর আজকে হচ্ছেন মুসলমান। আমি জানতে চাই কেন আপনি আজকে মুসলমান হলেন, আর আমি আপনাকে দাওয়াত দিয়েছিলাম আপনি কেন ওই দিন গ্রহণ করলেন না? এই দুইটা প্রশ্নের উত্তর দিতে চাই। এবার তিনি বললেন, ভাইয়া, আমাদের খুব ভালো করে বোঝার বিষয় এখানে আমরা যে শ্রেষ্ঠ উপর, আমরা শ্রেষ্ঠত্বের কারণটা রহস্য নেই। ওই পণ্ডিত তখন বললেন যে আমি আপনার দাওয়াত পাওয়ার পর আমি চিন্তা করলাম একজন মানুষ দাওয়াত দিলে তার দাওয়াতটাকে চিন্তা করতে হবে। এই দাওয়াতটা গ্রহণ করার দরকার কি দরকার না, ভেবে চিন্তে গ্রহণ করলেও ভেবে চিন্তে গ্রহণ করা উচিত, আর গ্রহণ না করলেও ভেবে চিন্তে এটাকে প্রত্যাখ্যান করা উচিত। সুতরাং আপনি দাওয়াত দেওয়ার পর আমি দেশে গিয়ে চিন্তা শুরু করলাম। আমি যেহেতু খ্রিস্ট ধর্মের পণ্ডিত, তাই আমি এভাবে জিনিসটাকে গবেষণা করলাম। প্রথমে কবি ইঞ্জিল, যে ইঞ্জিল তারা দাবি করে হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করা হয়েছে। বর্তমান খ্রিস্টানরা ইঞ্জিলও বলে না, তারা বলে বাইবেল। এই ইঞ্জিল আমি কয়েকটা নিজ হাতে রচনা করলাম, দেখলাম ও জিতু শাস্ত্র, কোথাও কোনো শব্দ বাদ দিলাম, কোথাও কোনো বাক্য যুক্ত করলাম। মানে আমার পক্ষ থেকে 10 জায়গায় 20 জায়গায় 100 জায়গায় রং বদল করে আমি ইঞ্জিল শরীফ লিখলাম। লিখে রবিবারে গির্জে গেলাম। গির্জে প্রার্থনা করার জন্য খ্রিস্টানরা আসে, মসজিদে যেমন মুসলমানরা আসে, গির্জে খ্রিস্টানরা আসে। দরজায় দাঁড়ায় ঘোষণা দিলাম, আমার ভাইরা, আমি অত্যন্ত সুন্দর ঝকঝকে ফকফকে ছাপা ভালো কাগজ, ভালো প্রিন্টেড
এবং খুব সুন্দর লেখা কয়েকটি ইঞ্জিল শরীফ আপনাদের কাছে নিয়ে এসেছি। যদি কারো আগে নিয়ে যেতে পারেন, যদি টাকা না থাকে ফিরিয়ে নিয়ে যাবো, সমস্যা নেই। শরীফ বললেন কয়েকটা ইঞ্জিল বিক্রি করতে আসি। দেখা গেল গির্জা থেকে বের হওয়ার সময় হুড় করে আমার সবগুলো ইঞ্জিলের কপি নিয়ে গেল। কেউ কোনো প্রতিবাদ করলো না, কেউ জিজ্ঞাসা করলো না। আমি ভাবলাম হতে পারে এটা প্রাথমিক পর্যায়ে, অপেক্ষা করে 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস চলে গেল, আমার এই ইঞ্জিনের ব্যাপারে কারো কোনো মতামত আসে নাই। অথচ আমি 10 জায়গায় 20 জায়গায় 100 জায়গায় কোনো তর্ক করে দিয়েছি, কেউ কোনো মন্তব্য করেনি। এরপর আমি ঠিক এভাবে কোরআন কারীম একটা হাতে নিয়ে এরকম 10-15টা কপি তৈরি করলাম। এখানেও জিত নামাজ কিছু কমালাম, কিছু বাড়ালাম, কম বেশ করে জমার দিন মসজিদে নিয়ে গেলাম। ঘোষণা দিলাম, ভাইরা আমার কাছে কয়েকখানা কোরআন মাজিদ আছে, নিজ হাতে লিখেছি, লেখাও বড় পরিষ্কার স্বচ্ছ, কাপড় কাগজ খুব ঝকঝকে ফকফকে, কারো প্রয়োজন ধরে দিতে পারেন। মসজিদ থেকে যখন মুসল্লিরা বের হলো, তা আমার ঘেরাও দেওয়া হতো, বললো না আমাদের কোরআনের দরকার আছে। তবে তুমি ঠিক লিখেছো না ভুল লিখেছো, এটা যাচাই করার পরে আমরা নেব, এর আগে নিতে পারছি। এই কথা বলার পরে তখন কলেজেই পানি নাই। তা আমাকে নিয়ে গেল তাদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব হাফেজে কোরআন, তিনি বললেন আমি একা যদি চেক করি আমারও তো ভুল হতে পারে। সুতরাং তিনি আরো কয়েকজন হাফেজ ডেকে নিয়ে আসলেন, 5-7 জনে বসলেন, সূরাতুল ফাতিহা থেকে পড়া শুরু করলেন, নাস পর্যন্ত পড়া শেষ করলেন। যত জায়গায় জের জবর রুক্তা পেশ আর এরকম শব্দ বাক্য তন্মেষ করেছি, সবগুলো ভুল চিহ্নিত করে আমাকে ফেরত দিয়ে বললেন এগুলো ঠিক করে নিয়ে আসেন, তারপরে কোরআন গ্রহণ করব। কি বলছেন? আমরা পর্যন্ত সারা পৃথিবীতে মসজিদগুলোতে রমজান মাসে খতম কোরআন হয়। হাফেজ সাহেবরা জের জবর ভুল করলেও পিছনে পড়ে। কোটি কোটি হাফেজের কোরআনের সিলাই অবিকৃত অবস্থায় আল্লাহ তাআলা কোরআন কারীমকে রেখে দিয়েছেন। সামান্য ছাপার ভুল যদি কেউ করে, হাফেজের কোরআনটা ধরে ফেলে এবং এই কোরআনকে বাতিল করে দেয়। তখন সেই খ্রিস্টান পাদ্রী বললেন, আমি বুঝে গেলাম আমার 500টা কোরআনের কপি আমি চালাতে পারলাম না, মুসলমানরা ধরে ফেললো, ভুল থাকার কারণে এটা চললো না, আর আমার ধর্মের কতগুলো বই আমি চালাই দিলাম, কেউ আমাকে ভুলটা ধরলো না। বোঝা গেল আমার ধর্মটা বিকৃত হয়ে গেছে, আর ইসলাম ধর্মটা অবিকৃত অবস্থায় আছে। তাই আমি জেনে শুনে মুসলমান হয়েছি। আর কখন যদি মুসলমান হতাম তাহলে সেটা হলো স্বর্গ লাভ করার দূরে মুসলমান। আর আমি 1 বছর পরে মুসলমান হয়েছি, বুঝে শুনে মুসলমান। ডক্টর মরিস বুকাইলি তিনি বললেন যে আমি আসলে কোরআনের ভুল করতে এসে আমার জীবনের ভুলগুলো ধরা পড়ে গেল। তিনি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। শুধু মুসলমান নন, তিনি মুসলমান হওয়ার পর মূলত কোন ধর্মের ছিলেন? খ্রিস্ট ধর্মের। কোন ধর্মের? সাধারণ খ্রিস্টান না, ইসলাম ধর্মের প্রতি জোর বিদ্বেষ পোষণকারী খ্রিস্টান। তিনি আমার বই লিখলেন, দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড দ্য সায়েন্স, যার বাংলা অনুবাদ হয়েছে বিজ্ঞানের আলোকে বাইবেল এবং কোরআন। এই কিতাবের মধ্যে তিনি ব্যর্থ ভাষায় এই কথা স্বীকার করেছেন যে এই কোরআনকে আমি ভুল ধরতে এসে আমার জীবনের ভুলগুলো আমি শুধরে নিলাম, আর এই কোরআন এর আগে যে আমি বাইবেলে বিশ্বাসী ছিলাম, বাইবেলের পাতায় পাতায় বিকৃত, এটার প্রমাণ আমি নিজে। তাহলে আমাদের শ্রেষ্ঠ উম্মত এর একটি কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, এই কিতাব আজও অবিকৃত অবস্থায় আছে। শুধু তাই না, আল্লাহ তার নবীকে যে সিরাত সুরত রং আদর্শ যা কিছু দিয়ে পাঠিয়েছেন, এই উম্মত সেই নবীর সব কিছুই পুঙ্খানুপুঙ্খরূপে সংরক্ষণ করেছে। এটা হচ্ছে আমাদের গর্বের বিষয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সব সংরক্ষিত থাকা সত্ত্বেও আমরা নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, বিকৃত, অপমানিত। এই জন্য রবিউল আউয়াল মাস আমাদেরকে শিক্ষা দেয়, হে উম্মত আবার ফিরে আসো তোমার সেই নবীর জীবনের দিকে, সেই কোরআনের দিকে,
যেভাবে আজ এই কোরআনকে অনুসরণ করার মাধ্যমে একটি মুসলিম প্রকৃত অর্থে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির পথ পাবে। তাই আসুন আমরা অন্তত রবিউল আউয়াল মাসটিকে নবীকে জানার বোঝার কাজে ব্যবহার করি। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করে বলি আমিন। আমার ভাইয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1500 বছর আগে রবিউল আউয়াল মাসের এক সোমবারে তারিখটা কত ছিল এই বিষয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মত আছে। তবে মাসটা রবিউল আউয়াল এবং 5টা সোমবার এই ব্যাপারে সকলের ঐক্যমত। কিন্তু কত তারিখ ছিল? কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 17 রবিউল আউয়াল। তারিখ নিয়ে মতভেদ ছিল, কিন্তু বার এবং মাস এগুলো মতভেদ নেই। ঠিক তেমনি ভাবে নবীজি এই পৃথিবীতে আগমন করেছিলেন আমুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা যেই বছর ঘটেছিল ওই বছর। দেখুন কিছু সন মানুষের অটোমেটিক মুখস্থ থাকে, মুখস্থ রাখতে হয় না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে, মোটামুটি সবাই বলতে পারবে 1971 সালে। স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ বিশেষ বিধায় ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সকলেরই এটা মনে থাকে। কেউ যদি স্বাধীনতার বছর জন্ম হয়ে থাকে তার জন্ম তারিখ সে ভুলবে না, ও স্বাধীনতার সময় জন্ম কত সাল 1971। কিন্তু যদি স্বাধীনতার সময় জন্ম না হয় 8-10 বছর আগে 8-10 বছর পরে, অনেকেই এমন পাওয়া যাবে তার নিজের জন্ম সঠিক মতো বলতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা সেই ঐতিহাসিক বছরে হয়েছিল। হস্তি বাহিনী, আপনাদের জানা ইতিহাস, হস্তি বাহিনী ইয়ামান দেশের বাদশাহ আব্রাহা, নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের মুতাওয়াল্লি খাদেম। আব্রাহা বাদশাহ ভাবলো যে এই কাবা ঘরের কারণে সারা পৃথিবীতে আরবের সম্মান, এই সম্মান আমরা অর্জন করবো। কিভাবে? আমরা একটা কাবা বানাবো। আব্রাহা বাদশাহ স্বর্ণরূপা দিয়া একটা কাবা তৈরি করলো আর বললো সেই মক্কার কাবা তো এই পাথরের তৈরি, আমার কাবা স্বর্ণের তৈরি। এই কাবাঘর দেখতে বড় চমৎকার। সারা দুনিয়ার রাজা বাদশাদের কাছে পত্র লিখলো যে তোমরা সবাই বিষয় দিবা আমার দেশে এসে হজ করার জন্য। আর মক্কায় হজ বন্ধ। বলুন তো মক্কায় যদি হজ করতে যাওয়া সম্ভব না হয়, ইন্ডিয়া যাবে হজ করতে? হজ করবে। তাছাড়া এই কাবা ঘর আল্লাহর ঘর ইট পাথরের তৈরি হতে পারে, কিন্তু এই ঘর নির্মাণ করার স্বয়ং আদেশ দিয়েছেন আল্লাহ। নির্মাণ করেছেন আল্লাহকে প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘরের সহযোগিতা করেছেন আল্লাহর আরেক প্রিয় বান্দা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবং এই ঘরকে নির্মাণ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ঘরকে কেন্দ্র করে একটি মহামানবের আবির্ভাব হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্পর্কের কারণে এই ঘরের সম্মান এবং এই ঘরের মর্যাদা এবং এই ঘরের সৌন্দর্য ভূমির অন্তরে বিদ্যমান এই পাথরের কারণে হয়। এবার বাদশাহ আব্রাহা দেখলো কেউ যাচ্ছে না তার ঘরে হজ করার জন্য। তিনি চিন্তা করলেন এই কাবা ঘরটাকে ভেঙে দিলাম, আগ পর্যন্ত কেউ আমার ঘরে আসবে না। হস্তি বাহিনী নিয়ে রওনা হলো আল্লাহর ঘর ভাঙার জন্য। নবীর দাদা হচ্ছে এই ঘরের মুতাওয়াল্লি। আল্লাহর ঘর কিভাবে তিনি হেফাজত করবেন? আব্রাহা বাদশাহ তৎকালের পরাশক্তি, যেমন বর্তমানে আমেরিকার মতো। এই বাদশাহ সৈন্য সমর্থের মোকাবেলা করার মতো সাধ্য আর অস্ত্র শস্ত্র নবীর দাদার নাই। তিনি করলেন আল্লাহর ঘরে গিলাপ জড়াই ধরলেন, ধরে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি হচ্ছে এই ঘরের খাদেম আর তুমি হচ্ছে এই ঘরের মালিক। মালিকের কাজ তার নিজের মালিকের বস্তু হেফাজত করা, আর খাদেমের কাজ হচ্ছে এই বস্তু খেদমত করে যাওয়া। সুতরাং এই ঘর যদি থাকে আমি খেদমত করবো, আর এই ঘর যেহেতু তোমার মালিকানা, তুমি এই ঘরের মালিক, তোমার দায়িত্ব হেফাজত করা। তুমি কিভাবে করবে তুমি বুঝো, আমি তোমার ঘর বুঝাই দিলাম। আল্লাহ হেফাজত করেছেন না করেন নাই? আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আবরাহা বাদশা এবং তার বাহিনীকে ধ্বংস করার জন্য বড় শক্তিশালী অস্ত্রের প্রয়োজন পড়ে নাই, ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক পাঠিয়ে দিলাম, এবার বর্তমানে আবরাহা বাহিনীকে ধ্বংস করার বশীর মতো বানিয়ে দিলাম। ওই ঘটনা যে বছর ঘটে, ওই বছর এই ঘটনা যেদিন ঘটে ওই দিন থেকে নিয়ে মাত্র 50 দিন পর নবীজি দুনিয়াতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আসেন। রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত। দেখুন, বসন্তকালের আগের ঋতুকে বলা হয় শীত, শীতের আগের ঋতুকে বলা হয় হেমন্ত। সাধারণত হেমন্তকালে হালকা হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, আর শীতকালে পুরা ঠান্ডা। এই হেমন্তকালে যখন ঠান্ডা বাতাস বইতে শুরু করে, তখন প্রকৃতির মধ্যে তার একটা ছোঁয়া লাগে, গাছপালার পাতা ঝরতে থাকে, পাতা ঝরতে 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 গাছপালা মৃত্যুবরণ করার উপক্রম হয়। ওরা প্রকৃতির দিকে তাকাইলে মনে হয় যেন মৃত্যুবরণ করছে। যখন শীতকাল শেষ হয়, বসন্তকালের সূচনা হয়, আবার দক্ষিণ দিক থেকে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে শুরু করে, তখন আবার সেই বড়া গাছের মধ্যে পাতা গজায়, নতুন করে সবুজ শ্যামল হয়, যেন পুরা মৃত পৃথিবী আবার নতুন করে জীবন দান করে। ঠিক তেমনি ভাবে নবীজি পৃথিবীতে আসার আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুর যেন পুরা পৃথিবী, পুরা মানবতা মারা গিয়েছিল। নবীজির আগমনের মাধ্যমে যেন সেই পুরা মানবতা আবার নতুন করে প্রাণ লাভ করেছে। এই জন্য নবীজি আমাদের জন্য কি নিয়ে আসলেন, কি পরিবর্তন ঘটালেন, তা বোঝার আগে নবীজির আগমনের সময়ে পৃথিবীর প্রেক্ষাপটটা কেমন ছিল তা অতি সংক্ষেপে আমরা দেখব। সময় খুব কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীতে আসেন, তখন পুরো পৃথিবীর মানুষগুলো মোটামুটি ভাবে 5টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। নম্বর 1 হিন্দু সম্প্রদায়, নম্বর 2 বৌদ্ধ সম্প্রদায়, নম্বর 3 ইহুদি, নম্বর 4 খ্রিস্টান, নম্বর 5 মুশরিকিন আরব, মক্কার মুশরিক বৌদ্ধদেরা। এই 5টি সম্প্রদায় ছিল মূল। এছাড়া অন্যান্য সম্প্রদায়গুলো এগুলোর অনুগত হিসেবে ছিল। এর মধ্য থেকে হিন্দু ধর্মকে প্রাচীনতম ধর্ম মনে করা হয়। এটাকে বলা হয় সনাতন ধর্ম। সনাতন মানে হচ্ছে পুরাতন। আসলে এটা কোনো ধর্ম হতে পারে না। যাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি দান করেছে, আপনি নিজে একটু কল্পনা করুন, সনাতন মানে পুরাতন। পুরাতন এটাকে কোনো ধর্ম হতে পারে? ধর্মটা তো কোনো না কোনো একদিন সূচনা হয়েছিল। যেদিন সূচনা হয়েছে ওই দিনকে ধর্মটা নতুন না পুরান? বলে বুঝতে পারছেন? যেদিন এই ধর্মটা আল্লাহর কথা, এই ধর্ম মানে তো আল্লাহর পক্ষ থেকে আসা। উদাহরণস্বরূপ, ধর্মটা যদি আল্লাহর পক্ষ থেকে যেদিন দেওয়া হয়েছে, ওই দিন এই ধর্মটা নতুন ছিল না পুরাতন ছিল? নতুন যদি হয়ে থাকে, এটার নাম সনাতন কেমনি হয়? সনাতন মানে হচ্ছে যে পুরাণ। যেহেতু এই ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং আল্লাহ যেহেতু ধর্মটা দিয়েছেন, যেদিন দিয়েছেন ওই দিনই তো নাম রাখা হয়েছে, নাকি এরপরে নাম রাখা হয়েছে? যদি পরবর্তী নাম রাখা হয়ে থাকে, এই নামটা গ্রহণযোগ্য হবে না। আপনি যেদিন দুনিয়াতে আসছেন এর 1 সপ্তাহের মধ্যে নাম রাখা হয়েছে, আপনার বয়স 70 বছর এবং আপনার নাম আছে বাচ্চা মেয়ে। আচ্ছা বলুন তো, 70 বছর বয়সে আপনি বাচ্চা, এই নামটাকে ভুল না ঠিক? ভুল। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যদি এই ধর্মটা দিয়ে থাকে, যেদিন দিয়েছেন ওই দিন এই ধর্মটা পুরাতন ছিল না, নতুন ছিল। এখন বলা হচ্ছে এটা নাম হলো সনাতন ধর্ম। এটা ভুল কথা। যাই হোক, সেটা আমি আলোচনায় যাচ্ছি না। আমার মূল উদ্দেশ্য হলো এই হিন্দু ধর্ম, প্রাচীনতম ধর্ম, সনাতন ধর্ম, এই ধর্মের মধ্যে মানবতা কেমন ছিল। হিন্দু ধর্ম মতে নারীদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। স্বামী বাঁচবে যতদিন, নারী বাঁচবে ততদিন। স্বামীর মৃত্যুর পর কোন নারী পৃথিবীতে বাঁচার অধিকার রাখে না। কারণ আমাদের ধর্মীয় বিশ্বাস, নারীকে তৈরি করা হয়েছে শুধুমাত্র তার স্বামীর মনোরঞ্জনের জন্য। যেহেতু স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এখন এই নারী আর কাউকে মনোরঞ্জন করতে পারবে না। ওদের কি করা হবে? তাকে স্বামীর আঙুলে পুড়ে ফেলতে হবে। কেন পোড়াবে?
তাদের ধর্মের বিধান মতে এই নারীর অন্যত্র বিয়ে বসা তো নিষেধ। হিন্দু ধর্মে বিধবা নারী কারোর সাথে বিবাহ বন্ধনে আসতে পারে না। আমাদের ধর্মে নিষেধ আছে, হিন্দু ধর্মে নিষেধ। কিন্তু যেই স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছেন তারা বলে একটা চাপা কষ্ট কাজ করতে পারে যে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার স্ত্রী ধর্মীয় বাধ্যবাধকতার কারণে যদিও অপসর গ্রহণ করতে পারবে না, কিন্তু সে যদি গোপনে গোপনে কারোর সাথে প্রেমের সম্পর্ক করে তাহলে ওই স্বামী পরবর্তী কেউ শক্তি পাবে না। তাই নারীকে কি করতে হবে? স্বামীকে যে আগুনে পোড়ানো হবে স্ত্রীকেও ওই আগুনে পড়তে হবে। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা এখান থেকে আসছে। এক হিন্দু রাজার ইতিহাস। 100 জন স্ত্রী ছিল হিন্দু রাজা। আমার ভাইয়েরা, ইসলামের যারা দুশ্মন তারা আমাদের নবীজির 11টি বিবাহ, 11 জন স্ত্রী নবীজি রেখেছিলেন। এই যে 11 জন স্ত্রীর কারণে আমাদের কিছু অমুসলিম কিংবা নামধারী মুসলিম যারা প্রকৃত অর্থে নবীর আদর্শ, নবীর আখলাক চরিত্র সম্পর্কে ধারণা নাই কিংবা ধারণা থাকা সত্ত্বেও বুঝে শুনে নবীজির বিরোধিতা করে, তারা নবীজির এই 11টি বিবাহের কারণে নবীজিকে চরিত্রহীন করে দুর্বল নওয়াজুবিল্লাহ। অথচ হিন্দু ধর্মের ইতিহাসে দেখেন তাদের পুরোহিত, তাদের ধর্মের গুরুরা কি পরিমাণ নারীদেরকে ভোগ করেছে। বাদশাহ তার 100 জন স্ত্রী ছিল, বাদশাহ মারা গেল। এখন তাদের ধর্মীয় বিধান মতে 100 স্ত্রীকে বাদশাহ আগুনের সাথে পোড়ানো হবে। এখন এতগুলো নারীকে যদি আগুনে পোড়ানো হয় একসাথে লাশের সাথে বেঁধে, আর তারা যদি একদিকে দৌড় দেয় লাশ নিয়ে দৌড়াবে, এই জন্য তারা 3 জন করে রশি দিয়ে লাশের সাথে বাঁধতে রাখবো আর আগুন দিয়ে পোড়াতে রাখবো। এভাবে 3 দিনে 36 জন নারীকে আগুন দিয়ে পোড়াবো আর বাকিরা কোনো ক্রমে পালিয়ে আত্মরক্ষা করবো। এর নাম হচ্ছে হিন্দু ধর্মে নারীর প্রতি মানবতার ইতিহাস। হিন্দু ধর্ম মতে এখনো সেই বিধান আছে যে হিন্দু ধর্মের যখন কোনো নারীর বিয়ে হয়ে যায়, স্বামীর বাড়িতে চলে যায়, এরপর থেকে এই হিন্দু ধর্মের নারী তার মা এবং বাবার সম্পদ থেকে কোনো মিরাজ পাবে না। মিরাজের নিয়ম নেই নারীদের। এই জন্য যৌতুক প্রথা চালু। মা বাবা যখন মেয়েকে বিয়ে দিবে তখন বাপ এবং মা মেয়েকে যা পারে তা দিয়ে দিবে সাথে। এখান থেকে যৌতুক শুরু হলো। আর মেয়ের স্বামীও দাবি করবে যে আপনার মেয়ে তো বাবা এবং মায়ের সম্পদ পাবে না, যেহেতু সম্পদ পাবে না তাহলে কিছু দিয়ে দিতে হবে। এটা মুসলমানের না হিন্দু? আজকে আমাদেরও কখন করছে এই যৌতুক মুসলমানের মধ্যে আছে। যাই হোক, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্ম মতে নারীরা কি পরিমাণ মানুষ ছিল এবং তাদের প্রতি কি পরিমাণ মানবতা ছিল সংক্ষেপে বোঝানো। হিন্দু ধর্মের পর বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম আবিষ্কার করেন গৌতম বুদ্ধ। ভারতের রাজগীরের একটি জঙ্গলে দীর্ঘ সাধনা করার পর নতুন ধর্মের সূচনা করেন এবং তার নামে ধর্মের নাম হয় বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল কথা হচ্ছে, বৌদ্ধ ধর্মের মূল কথা হচ্ছে জীব হত্যা মহাপাপ। যেহেতু জীব হত্যা মহাপাপ, সুতরাং কোনো প্রাণী খাওয়া যাবে না। গরু, খাসি, হাঁস, মুরগি, এমনকি পাখিটাকে কিছু খাওয়া যাবে না, এমনকি মাছও খাওয়া যাবে না। তাহলে কি খেতে হবে? ফলমূল, শাকসবজি। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, ফলমূল খেতে গেলে ফলমূলের ভিতরে অনেক সব পোকা থাকে। এই যে বর্তমানে আমের সিজন মাত্র কিছুদিন আগে গেল, এখন আম আছে, দেখবেন উপর দিয়ে খুব চমৎকার, ভিতরে কি পোকা। বিশেষ করে দেখবেন পেয়ারা, উপর থেকে খুব চমৎকার, ভিতরে কি পোকা। এখন পেয়ারা খাইতেছেন, আম খাইতেছেন, বিশেষ করে ভিতরে যদি পোকা থাকে আম কত নিষেধ হওয়ার কথা। এত মজাদার ফল না খেয়ে বা থাকে কেমনি? এখন তারা আইন করলো, ধর্মের নিয়ম, রাতের বেলায় বাতি নিবাইয়া এবার আম খাওয়া সমস্যা নেই। যেমন ধর্মের গুরু এমন ধর্মের বিধান। যেমন হত্যা মহাপাপ, কিন্তু আমরা 10-12 বছর আগে দেখলাম মিয়ানমার, বার্মার লক্ষ লক্ষ মুসলমানের বাড়িঘর আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানেরা বার্মা থেকে এখন বাংলাদেশের শরণার্থী হিসাবে জীবনযাপন করছে। মুসলমান মারা মহাপাপ নয়, জীব হত্যা কিন্তু মহাপাপ। এগুলো তাদের ধর্মের বিধান। এরপর আসলে ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম মতে নারী হচ্ছে অত্যন্ত অস্পৃশ্য একটি জাতি, অত্যন্ত কুলক্ষণ অশুভ একটি জাতির নাম হচ্ছে নারী। বিশেষ করে
নারীদের যখন মিন্স হয় তখন এই নারী অত্যন্ত অশুভ আর অকল্যাণ হয়ে যায়। কি করতে হবে? দেখে কথাকে ঘর থেকে বের করে দাও, ঝুঁকি বানায় এক জায়গায় থাকতে দাও, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যে কয়দিন মিন্স চলবে একই দিন পর্যন্ত সেখানে থাকবে, তার মুখ পর্যন্ত পুরো দেখতে পাবে না। এমনকি এই অবস্থার মধ্যে সে কোনো ঘরে আসতে পারবে না, ঘরে বসতে পারবে না, এভাবে যে কয়দিন থাকবে। নারীরা সাধারণত ভীত হয়, আর বিশেষ করে নারীরা সৃষ্টিগতভাবে ভীতু, আবার যুদ্ধের জঙ্গল থাকলে আরো ভয়। নারীরা প্রায় মৃত্যুবরণ করত। এর নাম হচ্ছে ইহুদি ধর্মে নারী জাতির প্রতি মানবতা। 4 নম্বর খ্রিস্টান সম্প্রদায়, এটা তো এক ভয়ঙ্কর জাতি। খ্রিস্টান ধর্ম মধ্যে নারীরা মানুষই নয়। এই জন্য তারা মনে করতো গরু ছাগল ইত্যাদি যেরকম বিভিন্ন প্রাণী স্রষ্টা তৈরি করেছেন মানুষের মনোরঞ্জনের জন্য, নারীকেও স্রষ্টা তৈরি করেছেন পুরুষের মনোরঞ্জনের জন্য। অতএব কোনো নারী স্বাধীনভাবে কিছু বলতে পারবে না, কিছু খাইতে পারবে না, কিছু করতে পারবে না। এই জন্য আমরা যেরকম ঘরের মধ্যে গরুদেরকে বেঁধে রাখি, তারাও ঘরের মধ্যে ঘরের খুঁটির সাথে নারীদেরকে বেঁধে রাখতো। আমরা ছোটবেলায় দেখেছি কৃষকরা যখন গরু নিয়ে ক্ষেতের দিকে যায় হাল চাষ করার জন্য মুখের মধ্যে কি লাগায়? খোপা। আমাদের আঞ্চলিক ভাষায় খোপা, আপনাদের দিকে কি কয়? কাওয়াই। যা খোপা হোক কাওয়াই হোক যেটা হোক, এর অর্থ হলো আপনি এই গরুটাকে বেঁধে নিয়ে যাচ্ছেন, সে চাইলেই যেন কিছু খেতে না পায়। আপনি যখন খেতে দিবেন খাবে, যখন দিবে না খাবে না। ঠিক তেমনি ভাবে নারীদের মুখেও খোপা দিয়ে বেঁধে রাখতো। নারীরা খেতে চাইলে খেতে পারবে না, পুরুষরা যদি খেতে না দেয়। এই হচ্ছে নারী জাতির প্রতি খ্রিস্টান জাতির ইতিহাস। যখন ইসলামের আবির্ভাব হলো, ইসলাম ঘোষণা করলো নারীরা শুধু মানুষ নয় এবং শুধু পুরুষের সমান নয়, ক্ষেত্র বিশেষে নারীকে ইসলাম পুরুষের থেকে 3 গুণ অধিকার বেশি দান করেছে। আপনারা জানেন সন্তানের কাছে তার মা বাবার মধ্য থেকে কার অধিকার বেশি? মায়ের না বাবা? মায়ের। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, এক সাহাবী প্রশ্ন করছে, হুজুর মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সব ব্যবহার করার উপযুক্ত সবচেয়ে বেশি কে? নবী বলেন উম্মুক, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, নবী বলেন উম্মুক, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, নবী বলেন উম্মুক, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, নবী বলেন আবুকা, তোমার বাবা। অর্থাৎ সন্তানের কাছে সব ব্যবহার করা বেশি হক থাকে বাবার চাইতেও মা 3 গুণ। তাহলে এখানে বাবা এবং মা, স্বামী স্ত্রী, তাদের মধ্যে মাকে পুরুষের চাইতে 3 গুণ অধিকার দেওয়া হলো। এরকম আরো বহু দৃষ্টান্ত আছে। ক্ষেত্র বিশেষে ইসলাম নারীকে শুধু মানুষ নয়, পুরুষের চাইতে কয়েক গুণ অধিকার দেওয়া হলো। এই কথাগুলো যখন কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে শুরু করলেন, এবার খ্রিস্টান জগতের তুলনার সৃষ্টি হলো। ফ্রান্সের পার্লামেন্টে বিল ওঠানো হলো, ইসলাম বলছে নারীরা শুধু মানুষ নয়, পুরুষের চাইতে ক্ষেত্র বিশেষে 3 গুণ অধিকার রাখে। চলো আমরা চিন্তা করি, গবেষণা করি, দীর্ঘ গবেষণা আর সাধারণ করে চিন্তা করে তারাও সিদ্ধান্তে পৌঁছে নারীরা মানুষ। আমার ভাইয়া, এই খ্রিস্টান জাতি নারীদেরকে মানুষ বলতে শিখেছে, কাদেরও শিখেছে। আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে নারী এবং পুরুষ প্রত্যেককে মানুষ হিসেবে মনে করি না, প্রত্যেকের অধিকার আপন আপন জায়গায় স্বীকৃত, এটা আমরা বিশ্বাস করি বাস্তবায়ন। অথচ এই খ্রিস্টানরা সারা দুনিয়াতে নারী অধিকারের দুর্দুরা পিঠায়, আর নারী অধিকারের নামে নারীকে বুকের পণ্য বানাচ্ছে এই খ্রিস্টানরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে ইসলামের মাহাত্ম্য বোঝা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আমরা কি পেয়েছি এটা বুঝে শুনে আমাদের জীবনকে নবীর আদর্শে অনুসরণ করার তৌফিক দান করুন সকলে। আমিন।